দিলাম। সবাই আছেন? একটু জুড়ে। কোন সে প্রতীক? ছাতা মার্কা। কোন সে প্রতীক? ইনশাআল্লাহ বিজয় হবে ছাতা মার্কার। 14 তারিখ সারাদিন সকাল বিকাল বিজয়ের মালা। আসসালামু আলাইকুম। এরপরে সর্বশেষ নাকি? ও আরেকজন আছেন। ও এনসিপি কত? তোমারটা কত? 52 আচ্ছা, একটা পরে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। এবার আপনারা খুব একটা ভালো করে চিনেন না, একজন মানুষের হাতে তুলে দেই নাকি? হ্যাঁ, লোহাগাড়া সাতকানিয়ার প্রতি ইঞ্চি মানুষ তাকে চিনে, তাই না? কোন সে প্রতীক? শক্ত করে ধরেন ভাইয়া, উঁচু করে। ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন ওইদিকে তাকান, জনগণের দিকে দাঁড়িপাল্লা। ইনশাআল্লাহ বিজয় হবে। ইনশাআল্লাহ বিজয় মালা, দাঁড়িপাল্লা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসেন এদিকে, আসেন এদিকে, আসেন বোদ্দা। লোহাগাড়া এবং সাতকানিয়াবাসী, আমি আমির জামাতের পক্ষে জনাব শাহজাহানকে দাড়িপাল্লা তোলার আগে আপনাদেরকে অনুরোধ করব, সরকার গঠনের জন্য দায়ে বায়ে দেখলে হবে না। 11 দলীয় ঐক্য জোটের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে, না হলে স্বাধীনতা বিপন্ন হবে। এখানে হাত তুলিয়া তালি মারো না, ডাইল খাইয়া তালি মার লইব না। শুক্রান শুক্রান। আই কইতে না ওরি, আই বুঝতে আরি। মাশাল্লাহ। এবার বাগদরবান আসন, এই আসনে আমাদের 11 দলের আলহামদুলিল্লাহ অন্যতম শরিক দল যুবকদের দল। পুরা নাম কি তোমার? আচ্ছা, আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিনের হাতে আমরা শাপলাকুলি তলি দিলাম। ইনশাআল্লাহ শাপলা হয়ে ফুটবে ইনশাআল্লাহ। প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে শাপলাকলি, আরো জুড়ে। 12 তারিখ সারাদিন ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয়মালা শাপলাকলি। ধন্যবাদ সবাইকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনসমাবেশ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিফকাতুল্লাহ। আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদের সদস্য ডাকসুর সম্মানিত জিএস এস এম ফরহাদ। এ সারা বাংলা কোন বীর আছে? এর লোক দক্ষিণ চট্টগ্রামে কোন বীর আছে? সাতকানিয়া লোহাগাড়া কোন বীর আছে? এ সেই বীর। জোরে বলো, আরো জোরে। হচ্ছে না তো, জোরে জোরে। সামনে কারো, পিছনে কারো, হয়ে যাবে 12 তারিখ সাতকানিয়ায় লোহাগাড়ায়। সম্মানিত উপস্থিতি, আজকের এই জনসমুদ্রে
এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস লোহাগাড়ার কৃতি সন্তান এস.এম. ফরহাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিরে জামাতের বক্তব্যের পর খুব বেশি কিছু বলার নাই, তবে বিএনপির কিছু বিষয় তো আপনাদের সামনে আমার বলা উচিত, তাই না? আমিরে জামাত নোয়াখালীর সুবর্ণচরে যে নারীকে ধানের শীষে ভোট দেওয়ার কারণে 18 সালে ধর্ষণ করা হয়েছিল, তার সম্মানার্থে সেটি পৌরসভা দেওয়ার ঘোষণা করেছিল, তাই না? অথচ বিএনপি যেটা করলো সেটা হচ্ছে সেই ধর্ষক যে আসামি তাকে ধানের শীষের নেতৃত্বে নিয়ে এসে ক্যাম্পেইনের পক্ষে নিয়ে আসলো। এটা লজ্জা তাদের জন্য। সম্মানিত বন্ধুগণ, তারা সারা দেশে প্রচার করছে আমরা নাকি নারীদের ভোট পাবো না, নারীদের পক্ষে থাকতে পারবো না, এবং তারা নাকি নারীদেরকে এম্পাওয়ার করছে। তারা 10 জন নারীকে প্রার্থী করেছে। আমরা সেই তালিকা চেক করলাম, তার মধ্যে 5 জন হচ্ছে পিতা কোটায় পাওয়া আসন, তার মধ্যে 3 জন হচ্ছে স্বামী কোটায় পাওয়া আসন, তার মধ্যে 1 জন হচ্ছে ভাই কোটায় পাওয়া আসন, আর 1 জন হচ্ছে শ্বশুর কোটায়। এই নানা পরিবারতন্ত্রের পাওয়া কোটা দিয়ে আর 1.5 বছরে 63 জনের বেশি সংখ্যক নারীকে ধর্ষণ করে নারীদেরকে এম্পাওয়ার করা হয় না, বরং ব্যবহার করা হয়। আমরা এর জবাব 12 তারিখ দিব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি ব্যাংক লুটপাট কারে বলা হয়। আজকে বিএনপির প্রার্থীদের মধ্যে টিআইবির রিপোর্ট, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিপোর্ট, 59.41% বিএনপির প্রার্থী ঋণ খেলাফিতে আক্রান্ত। এই ঋণ খেলাফিতে আক্রান্ত প্রার্থীরা কয়দিন পরে এমপি হলে ব্যাংক লুটপাট ছাড়া আর কিছু করবে না। অবস্থা দেখে মনে হচ্ছে খুব বেশি কিছু না, নৌকার জায়গায় খালি ধানের শীষ বসে গেছে, সব কিছু আগের মতো রয়ে গেছে। আমরা এর জবাব ইনশাল্লাহ দেব। 12 তারিখ 1 নম্বর জবাব হবে হা ভোটের মধ্য দিয়ে ফেসিবাদ আসবার সকল পথ আমরা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত ভোট হবে কোন মার্কায়? কোন মার্কা ইনশাআল্লাহ? 12 তারিখ কোন মার্কা জিতবে ইনশাআল্লাহ? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের যে রেসপন্স আমরা পেয়েছিলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে যে রেসপন্স থেমেছে, সেটা 12 তারিখ দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে চূড়ান্ত হবে ইনশাআল্লাহ। শেষ করছি, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম সেক্রেটারি জেনারেল সিফকাতুল্লাহ ভাই। নারে তাকবীর, নারে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, গোলামি না আজাদি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লোহাগাড়া সাতকানে কোনো মার্কা আছে? চট্টগ্রাম দক্ষিণে কোনো মার্কা আছে? কোন সে মার্কা? 12 তারিখ নতুন শুরুর সংগ্রামে উপস্থিতি। আমরা ভেবেছিলাম জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশে আমরা প্রবেশ করেছি, কিন্তু আমাদের সেই স্বপ্ন একটি দল দুঃস্বপ্নে রূপান্তরিত করেছে। আওয়ামী লীগ বিগত 16 বছরে বাংলাদেশে গুম, খুন, হত্যা, নির্যাতন, চাঁদাবাদী সহ যে সকল অপরাধ করেছে, আর একটি দল একই অপরাধ গ্রাম থেকে শহর পর্যন্ত, বন্দর থেকে নগর পর্যন্ত প্রত্যেকটি জায়গায় অপরাধের সাথে তারা জড়িত। আমরা বলতে চাই, জুলাই যারা আমরা রাজপথে নেমে এসেছিলাম, আমরা জীবন দিয়েছি, শহীদ শান্ত জীবন দিয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। গতকালকে চট্টগ্রামে একটা 7ম শ্রেণীর একজন মেয়েকে ধর্ষণ করেছে ছাত্র দলের নেতা। তার আগের দিন গাজীপুরে একজন নারীকে হত্যা করেছে বিএনপির এক নেতা। এমন কোন অপরাধ নাই যে অপরাধ তারা করছে না। বাংলাদেশের জনগণ আগামী 12 তারিখে এই অপরাধীদেরকে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।
আমরা কি প্রস্তুত আছি লাল কার্ড দেখানোর জন্য? সংগ্রামী উপস্থিতি, বিগত 54 বছরে বাংলাদেশের মানুষ বারবার প্রতারিত হয়ে এসেছে। এইবারে আমাদের একটা সুযোগ আসছে। প্রতিবারে মানুষ দুইজন অপরাধীর মধ্যে একজন অপরাধীকে চিহ্নিত করত, কিন্তু এবার যেটা হয়েছে, অপরাধীর সাথে একটি ভালো দল আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সহ ঐক্যবদ্ধ 11 দলীয় জোট। আমরা নতুন সূচনায় আগামী 12 তারিখে নতুন সূর্যোদয় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।